হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আমি সকালে উঠে যাচ্ছি পড়াতে। পড়িয়ে এসে স্নান করে তারপরে বসেছি নিজে পড়তে। কারণ এত গরম পড়ছে, দুপুরে স্নান করা হচ্ছে না। ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে। তো সেজন্য পড়িয়ে এসে আগে তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। তারপরে অথবা পড়াতে যাওয়ার আগেও যদি টাইম থাকে আমি স্নান করে পড়াতে যাচ্ছি এবং রাতে আবার স্নান করছি। তো এইভাবেই যাচ্ছে দিন। তো বসেছি পড়তে। আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম, সেই জন্য আওয়াজ প্রচুর হচ্ছিল। তো সেজন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখন আমার বুক লিস্ট অনেকেই চাচ্ছ। তো আমার বুক লিস্টের ভিডিও অনেকবার করে দিয়েছি আমি, আমার চ্যানেলেই দেওয়া আছে। তো সেম বুকই আমি রিপিট করছি, নতুন কোনো বই আমি পড়ছি না। এমনটা নয় যে লাস্ট ইয়ার ভিডিও শুরু করেছিলাম তখন একরকম বই পড়ছি বা এখন একরকম বই পড়ছি, তেমন নয়। আমার যে বই ছিল সে বইগুলোই আমি রিভিশন করছি, নতুন কোনো বই নিইনি। হ্যাঁ, নতুনের মধ্যে শুধু ব্ল্যাক বুকটা নেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের আগেও দেখিয়েছি। আর আর তপতী পাবলিকেশনের ওই এমসিকিউ বইটা নেওয়া হয়েছে। এই দুটো তাও নতুন নয়, এই দুটো আমি আগে তোমাদের তাও দেখিয়েছি। তো আর অন্যান্য বই বলতে জিকের জন্য আমি ক্র্যাক WBCS পড়ি এবং ম্যাথের জন্য সুবীর দাস। এখন বই থেকে তো তেমন করাই হয় না, ইউটিউব থেকেই বেশি করি। ম্যাথের জন্য সুবীর দাস এবং রিজনিংয়ের জন্য সুবীর দাস স্যারের বই। আর ইংলিশ তো বললাম ব্ল্যাক বুক। এই হচ্ছে বই, এগুলোই আমি পড়ছি। এক্সট্রা কোনো বই নেই। আর হ্যাঁ, লুসেন্ট আছে, লুসেন্ট কিছুদিন পড়ছিলাম। লুসেন্টটা আমি আপাতত বন্ধ রেখেছি। আবার মানে আমি ক্র্যাক WBCSটা রিভিশন করছি, এটা রিভিশন হয়ে গেলে লুসেন্টটা আবার পড়ব। এই হচ্ছে বই। আর তাছাড়া এরপর আর তপতী পাবলিকেশনের বইটা থেকে আমি এমসিকিউ প্র্যাকটিস করছি। তো এগুলো অনেকবারই তোমাদের দেখিয়েছি, আজকে আবার বলে দিলাম। আর একজন ভাই বলছিলে, ভাই কি দাদা জানি না, কিংবা সমবয়সী হতে পারি আমরা। তো সে বলছিল ৩ মাস থেকে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট আছে, তার বাবাকে সে হারিয়েছে। তো কথাটা শুনে সত্যিই খারাপ লাগলো। বাবা মানে আমাদের মাথার ওপর একটা বিশাল ছাদ, বটগাছের মতো আমাদের আগলে রাখে। তো তাকে হারানো মানে জীবন উলটপালট হয়ে যাওয়া। তো তার জন্য বলছি আমি, যদিও কমেন্টে রিপ্লাই করে দিয়েছি, তারপরও বলছি, তার জন্য বলছি এখনও হাতে সময় আছে, প্রায় ৩ মাস সময় আছে। তাও তা এখনও সময়, যে টাইমটা আছে এই টাইমটাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করো, দেখবে হয়ে যাবে। তো আমার দুপুরে পড়ার পর টিউশন পড়ানো ছিল। তারপর সন্ধ্যায় টিউশন পড়ানো ছিল। টিউশন পড়িয়ে এসে আমি ছাদে গেছিলাম গাছগুলোতে জল দিতে। এই হচ্ছে সেই সময়কার। তারপর রুমে এসে বসেছি রিজনিং নিয়ে। রুমে এসে আগে স্নান করলাম। করে তারপরে বসলাম রিজনিং নিয়ে। রিজনিং জানোই তোমরা, আমি হচ্ছে RWA চ্যানেল থেকে প্র্যাকটিস করছি। আর ম্যাথ যেখান থেকে পারি, ম্যাথের চ্যানেল কোনো ফিক্স নেই। ম্যাথ হচ্ছে এখন আ ওই CRP একাডেমি থেকেও করি। আবার হিন্দি কিছু চ্যানেল থেকে আদিত্যরঞ্জন স্যারের চ্যানেল থেকেও করছি। ঠিকঠাক নেই। যখন যেটা ভালো লাগছে তখন সেই চ্যানেল থেকে ম্যাথটা প্র্যাকটিস করছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি ম্যাথ রিজনিংটা করে তারপরে আজকে ইংলিশ পড়া হয়নি সারাদিন। দুপুরে জিকেটা পড়েছিলাম আর ম্যাথটা করেছিলাম। আর ইংলিশটা পড়বো, পড়ে আজকের মতো শুয়ে পড়বো। তো তো যেটা বলছিলাম,
এখনো সময় আছে, হাতে ৩ মাস মতো সময় আছে। ৩ মাস সময় বলছি কারণ আমাদের যদি পরীক্ষা হয়, এবছর যদি পরীক্ষা হয়, জানি না হবে কিনা। যদি পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্টের দিকেই হবে। আর তাছাড়া এবছর যদি পরীক্ষা না হয় তাহলে আমার মনে হয় না আর পরীক্ষা নেবে। তো কারণ সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হলে তারপর হচ্ছে রান হয়তো নভেম্বর ডিসেম্বরে রান নিয়ে নেবে, তারপরে আস্তে আস্তে রেজাল্ট এবং জয়েনিং হবে। তো তাছাড়া তো তেমন সবাই যেটা বলছে সেটা আমিও বলছি। আর এটা একটা যুক্তিগত কথা। তো সেজন্যই বলছি। এই কথাটার মধ্যে যুক্তি আছে বলেই বলছি, না হলে বলতাম না আসলে। তো ইংলিশ পড়তে লেগেছিলাম, রাত হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছিল, তোমরা দেখতেই পাবো। আর জানোই তো পড়তে বসলে আমার শুধু হাই ওঠে, কেন জানি না। ঘুমোলেও ঘুম পেলেও হাই ওঠে, না পেলেও হাই ওঠে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।